আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকিল হোসেন, সহকারী শিক্ষক, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, রামপাল বাগেরহাট থেকে। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু রয়েছে মাধ্যমিক পদার্থবিজ্ঞান। আমাদের মাধ্যমিক পদার্থবিজ্ঞানের পেজ নাম্বার 87, 3.9, ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স। তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে এই ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল নিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে, যেটাতে আরো খুব বেশি স্পষ্ট ধারণা পাওয়া যায়। সে উদ্দেশ্যে আমাদের এই কন্টেন্টটা তৈরি করা। তো আমাদের কন্টেন্টটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা এটা লাইক এবং শেয়ার করবা। একই সাথে আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে ছোট্ট একটা উদাহরণের সাহায্যে শুরু করতে যাচ্ছি। তোমরা একটু খেয়াল করো। মনে করো যে এটা একটা সারফেস। ওকে, এখানে এম ভরবিশিষ্ট একটা বস্তু আছে। এম ভরবিশিষ্ট একটা বস্তু আছে। আমরা বোঝার সুবিধার্থে ধরলাম যে এই এম এর মান হচ্ছে 2 কেজি। ওকে, তারপরে এই বস্তুটা যে এই সারফেসের উপরে অবস্থান করছে, এই তলটাতে একটা ঘর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, এখন মনে করো এই অভিমুখে তুমি F1 বল প্রয়োগ করলা। F1 বল, এই F1 বলের মান ধরো যে 10 নিউটন। এখন তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমরা বলি, যদি এই মেঝে বা এই সারফেসটা যদি টোটালি ঘর্ষণহীন হতো, তাহলে আমি যদি 10 নিউটন বল প্রয়োগ করতাম, তাহলে এই 10 নিউটন বলটাই পুরোপুরি কার্যকর হতো। তার মানে এটাই তখন হতো কার্যকর বল। কিন্তু এখানে যেহেতু ফ্রিকশন বা ঘর্ষণ কাজ করছে, কাজে এই 10 নিউটন বলটা প্রয়োগ করলে এটা পুরোপুরি কার্যকর বলে রূপান্তরিত হবে না। আমরা ধরে নিলাম যে ঘর্ষণ বল তোমরা সবাই জানো যে যেদিকে বল কাজ করে, ঘর্ষণ বল সবসময় তার অপোজিট ডাইরেকশনে কাজ করে। ঠিক আছে, আমরা ঘর্ষণ বলটাকে আমরা ইন্ডিকেট করলাম এফ কে দিয়ে, ধরলাম যে এটারও মান হচ্ছে 2 নিউটন। তার মানে যেদিকে বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে, ঘর্ষণ বল সবসময় তার অপোজিট ডাইরেকশনে কাজ করবে। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা যদি দেখি, তাহলে একটা বল কাজ করছে 10 নিউটন এই মুখে, আর ফ্রিকশন 2 নিউটন এই অভিমুখে কাজ করছে। তাহলে এই দুইটা বলের যেটা সমষ্টি পাবো, এই সমষ্টিটাকে বলা হচ্ছে লব্ধি বল বা কার্যকর বল। লব্ধি বল বা কার্যকর বল। এখন আমরা মনে করলাম যে এখানে লব্ধি বলের মান F2। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে তাহলে লব্ধি বলের মান কত হবে, সেটার গাণিতিক ব্যাখ্যা করি। তাহলে F2 এর মান আমাদের কাছে আননোন। আমরা আগে বলে রাখি যে এই কার্যকর বলটা হবে সবসময় লব্ধি বল। কার্যকর বলটা কি হবে? সবসময় লব্ধি বল। এখন লব্ধি বলটাকে কি বলা হচ্ছে? সহজ কথা হচ্ছে মোট প্রদত্ত বল আর ঘর্ষণজনিত বল, এই দুইটার সমষ্টিকে আমরা বলছি লব্ধি বল বা কার্যকর বল। আমরা দেখি ব্যাখ্যা। তাহলে F2 ইকুয়াল আমরা কি বলতে পারি? F2 ইকুয়াল হচ্ছে কি F1 প্লাস Fk। ঠিক আছে, এই F2টা হচ্ছে কি, F2টাকে আমরা বলছি লব্ধি বল অথবা কার্যকর বল। লব্ধি বল অথবা কার্যকর বল, লব্ধি বল অথবা কার্যকর বল। আর এই F1টা হচ্ছে কি, এই F1টা হচ্ছে কি মোট প্রদত্ত বল। মোট প্রদত্ত বল। আর এই Fkটা হচ্ছে কি ঘর্ষণজনিত বল বা ঘর্ষণ বল। বুঝা গেছে? তাহলে লব্ধি বলটা হচ্ছে কি এই দুইটা বলের সমষ্টি। তোমাদের প্রথমে বলে রাখছি যে মোট প্রদত্ত বল যেদিকে কাজ করে, ফ্রিকশন বল কি তার বিপরীত মুখে কাজ করে। তাহলে এখানে আমরা ইন্ডিকেট করতে পারি F1 এর মানটা হচ্ছে কি 10 নিউটন। F1 এর মান হচ্ছে কি 10 নিউটন প্লাস Fk। Fkটা হচ্ছে কি বিপরীত মুখে কাজ করছে, এই জন্য Fk এর মানটা কি -2 নিউটন। এটা বিপরীতমুখী কাজ করার কারণে এখানে আমরা চিহ্নটা কি লিখছি মাইনাস। ভেক্টর নিয়ম অনুযায়ী এই বলটা কি হবে? বিপরীতমুখী বল, যে কারণে এই চিহ্নটা কি হবে মাইনাস। তাহলে এটার কম্বিনেশন করলে বা যোগ করলে কি পাচ্ছি আমরা? এখানে 10 নিউটন, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2 নিউটন। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি আমরা? 8 নিউটন। তার মানে এই সারফেসে আমাদের লব্ধি বল বা কার্যকর বলের মান হচ্ছে কত? 8 নিউটন। এখন এখান থেকে ছোট্ট তোমাদের এমসিকিউ করতে পারে যে এই লব্ধি বল কার্যকর থাকাকালীন, মানে লব্ধি বল বা কার্যকর বল যখন সক্রিয় রয়েছে, ঠিক সেই মুহূর্তে ত্বরণের মান কত? ঠিক আছে, যেটাকে আমরা বলছি
লব্ধি ত্বরণ বা কার্যকর ত্বরণ। এটা বের করা খুবই সহজ। আমরা নিয়মটা কি জানি, সূত্র আমরা কি জানি, এফ ইকুয়াল এম এ। ঠিক আছে, তাহলে লব্ধি বল যদি 2 হয় তাহলে এখানে আমরা কি লিখলাম F2, এই এর জন্য সিরিয়াল অনুযায়ী কি লিখবো A2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, A2 ইকুয়াল F2 ডিভাইড বাই M। এখন F2 এর মান কত, তোমরা দেখো F2 এর মান হচ্ছে কত, 8 নিউটন। তাহলে এখানে আমরা কি দিলাম 8 নিউটন ডিভাইড বাই M এর মান কত দেওয়া আছে 2 কেজি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে এই যে ত্বরণটা পাচ্ছি এই ত্বরণটাকে বলা হচ্ছে লব্ধি ত্বরণ বা কার্যকর ত্বরণ। আই ডু বিলিভ যে তোমরা এখান থেকে এই লব্ধি ত্বরণটা অন্তত বের করতে পারবা, এবং এই সংশ্লিষ্ট যতগুলো এমসিকিউ আসবে এই কনসেপ্টটা তোমরা যদি ভালোভাবে মনে রাখো তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় এই সংশ্লিষ্ট যে এমসিকিউগুলো আসবে তোমরা অবশ্যই করতে পারবা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।